বন্ধুরা, স্পোকেন ইংলিশ সিরিজের আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে ইংলিশে কথা যখন বলতে যাই তখন কিছু কিছু বাক্য আমরা ফেস করি যে বাক্যগুলোর মানে বোঝায় যে একটু আগে বা একটু বেশি আগে শেষ হয়েছে। যেমন ধরুন, আমি কি ফোন চার্জে বসিয়েছি, তুমি কি সকালে হেঁটেছো, তুমি কি জল খেয়েছো, এই টাইপের বাক্যগুলো নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, 82% ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটিকে দেখেন তারা এখনও সাবস্ক্রাইব করেননি। এদিকে আমাদের প্ল্যানিং রয়েছে সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করা। এতদিন সোমবার করে হতো, আমাদের প্ল্যানিং রয়েছে আর একটাও ভিডিও আপলোড করা। তা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের প্ল্যানিংটা বা পরিকল্পনাটাকে বাস্তবায়িত হতে সাহায্য করুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখুন, একটা লিভিং এক্সাম্পল। আমি বোর্ডটা পরিষ্কার করেছি। ধরুন বোর্ডটা পরিষ্কার করেছি, অর্থাৎ এই একটা এক্সাম্পল যে টাইপের বাক্য আমরা আজকে প্র্যাকটিস করতে চলেছি। আমি বোর্ডটা পরিষ্কার করেছি, এটা কোনো কাজ করেছি মানে একটু আগে করেছি, সেটা আপনারা দেখলেন। এই বাক্যগুলো আমরা যে কোনো বাক্য তৈরি করতে যাই না কেন বন্ধু, স্পোকেনের ক্ষেত্রে এসভিও প্যাটার্ন ফলো আমাকে করতেই হবে। আমাদের প্রত্যেককে কিন্তু এসভিও প্যাটার্ন ফলো করতে হবে। তাহলে দেখুন, এসভিও প্যাটার্ন ফলো করে এই জাতীয় বাক্য তৈরি করতে গেলে আমাকে কিছু ছোট্ট কিছু নিয়ম, একদম খুবই সংক্ষিপ্ত, জাস্ট মাথায় একবার ঢুকিয়ে নেব, তারপরে দেখব নিজেরাই কতগুলো বাক্য তৈরি করতে পারছি। বন্ধু দেখুন, এখানে সাবজেক্ট মানে এখানে আই, অর্থাৎ আমি বোর্ডটা পরিষ্কার করেছি। আই তো আপনার সাবজেক্ট হলো। এরপরে আসবে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে পরিষ্কার করা। এই পরিষ্কার করা এটা হচ্ছে বন্ধু ভার্ব। তাহলে ভার্বের পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। তাহলে আই ক্লিন, এখানে আমি লিখে দিই ক্লিন, CLEAN, ক্লিন মানে পরিষ্কার করা। তাহলে এই ক্লিনটা হচ্ছে ভার্বের V1 বলে বন্ধু, এটাকে বলে V1। আর এর সঙ্গে যদি আমি ইডি যোগ করে দিই তাহলে কিন্তু সেটা আমরা সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম দুটোই কিন্তু ইডি যোগ করে পাবো। দেখুন, তাহলে আই ক্লিন হওয়া উচিত CLEANED, আই ক্লিন দ্য বোর্ড, তাহলে দেখুন বন্ধু, এখানে কিন্তু আই ক্লিন দ্য বোর্ড বললে কিন্তু এই বাক্যটা সঠিকভাবে প্রকাশ করা হলো না। তাহলে কিভাবে যেতে হবে? একটা রুলের ভেতর দিয়ে যাব বন্ধু। দেখুন, এই রুলটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত, মনে রাখা কোনো কঠিন না, শুধু একটু মনে রাখার ইচ্ছেটা বা বোঝার ইচ্ছেটা আমাকে জিইয়ে রাখতে হবে বন্ধু। দেখুন, সাবজেক্ট, তারপরে আমাকে সাহায্যকারী হিসেবে আনতে হবে হ্যাভ ভার্ব অথবা হ্যাজ ভার্ব। আমি আপনাদের বলে দেব কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে। তারপরে আছে V3 মানে বন্ধু ভার্বের থার্ড ফর্ম। তারপরে লাস্টে যদি অবজেক্ট থাকে বসাবো, নইলে কিন্তু কোনো অসুবিধে, অবজেক্ট না থাকলে অবজেক্টহীনভাবে এই বাক্য তৈরি হতে পারে। যেমন ধরুন, একটা অবজেক্টহীন বাক্য বলি, হ্যাভ আই ওয়াকড ইন দ্য মর্নিং, আমি কি সকালে হেঁটেছি, এখানে কিন্তু অবজেক্ট নেই। দেখুন, সাবজেক্ট যেটা আমি বসাচ্ছি সেটা আমি আপনাকে টিক দিয়ে বুঝিয়ে দিই। সাবজেক্ট আই হলো, কিন্তু এখানে হ্যাভ হ্যাজ, হয় হ্যাভ নইলে বন্ধু হ্যাজ, এই দুটোর একটা আমাকে বসাতে হবে। এবার প্রশ্ন হতে পারে যে কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, এত কিছু মনে রাখা কি সম্ভব? নিশ্চয়ই মনে রাখা সম্ভব বন্ধু। আমি একটা ছোট্ট রুল বলে দিই। দেখুন, ফার্স্ট পার্সন, ফার্স্ট মানে হচ্ছে আমি, আমরা, ফার্স্ট মানে আমি অথবা আমরা। দেখুন, সেকেন্ড পার্সন মানে তুমি অথবা তোমরা, তুমি অথবা তোমরা। থার্ড পার্সন মানে কি বন্ধু? থার্ড পার্সন মানে শি হতে পারে, হি হতে পারে, ইট হতে পারে, বা এনি নেম, যে কোনো নাম, যে কোনো নাম। এটা আমি বাংলায় লিখে দিই, যে কোনো নাম। তাহলে দেখছেন বন্ধু, এটা কিন্তু মনে রাখা কোনো কঠিন নয়। ফার্স্ট পার্সন মানে আমি ছোটোবেলায় যেটা একটা কৌশল মনে রেখে, মানে একটা ছবি নিজের মনে ভাসিয়ে এটা মনে রাখতাম বন্ধু, আপনারাও ট্রাই করতে পারেন। যেমন ধরুন, আমি টেবিলে বসে রয়েছি, টেবিলের এই পাশে আমি বসে আছি, এই আমি মানে আমি বা আমরা,
এটা হচ্ছে ফার্স্ট পার্সন। টেবিলের অপর দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছে, তাকে আমরা বলবো তুমি বা তোমরা, অথবা আপনি বা আপনারা। ওই তুমি বা তোমরা, আমি বা আপনারা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর পাশে কেউ একজন দাঁড়িয়ে ধরুন এই আমাদের কথাবার্তা শুনছে, তাকে বলা হবে থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে হি, শি অথবা যে কোনো নাম দিয়ে কিন্তু আমরা প্রকাশ করে থাকি। তো দেখুন এই ব্যাপারটা বোঝা গেল। এইবার আপনাকে আমরা কিভাবে বলবো যে এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে। দেখুন ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের পরে বন্ধু সব সময় চোখটা বন্ধ করে হ্যাভ বসাবেন। ফার্স্ট পার্সন মানে আমি আমরা, সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, এরপরে কিন্তু হ্যাভ বসবে। আই হ্যাভ, ইউ হ্যাভ। এবার আমি আমরার ভিতরে শুধু আমি বোঝায় না, আমরা, উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজটা শেষ করেছি। দেখুন উই এর পরেও কিন্তু হ্যাভ বসলো। কেবলমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে বন্ধু হ্যাজ বসবে, আদারওয়াইজ কিন্তু হ্যাজ বসবে না। দেখুন আই এর পরে, আই তো গেল টিক মেরে বসিয়ে দিয়েছি, আই এর পরে আমাকে বসাতে হবে হ্যাভ। দেখুন বন্ধু আমি হ্যাভও বসিয়ে দিয়েছি, এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। তারপরে V3, এইটা হলো আপনার V3 বন্ধু। আর অবজেক্ট হচ্ছে দ্য বোর্ড। তার মানে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টের যে বসানোর কথা সেটা বসিয়েছি, হ্যাভটা বসিয়েছি, আপনার V3 বসিয়েছি, ক্লিনের সঙ্গে ইডি যোগ করে, ক্লিন মানে পরিষ্কার করা, ওটা ভার্বের ফার্স্ট ফর্ম বন্ধু, ওর সঙ্গে ইডি যোগ করে আমি V3 বসিয়ে দিলাম। অবজেক্ট হচ্ছে দ্য বোর্ড। এবার কথা আছে যে হ্যাজটা কোথায় বসবে। ধরুন আমি যদি বলতাম রূপা বোর্ডটা পরিষ্কার করেছে, তাহলে বন্ধু এখানে আমি রূপা মানে রূপা, এখানে রূপা বসিয়ে দিলাম, আইয়ের পরিবর্তে বন্ধু রূপা বসালাম, রূপা হ্যাজ ক্লিনড দ্য বোর্ড। অর্থাৎ আই হ্যাভের পরিবর্তে বসলো রূপা হ্যাজ। এটা হলো আপনার হ্যাঁ বোধক বাক্য বন্ধু। আমি এখানে হ্যাঁ লিখে দিয়েছি। হ্যাঁ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক বাক্য বসাতে গেলে এই রুলটা আমাদের ফলো করতে হবে। এবার আসি বন্ধু না বোধকে। দেখুন আমি বোর্ডটা পরিষ্কার করিনি। এবার আপনার প্রশ্ন হতে পারে এখানে পরিষ্কার করেছি, তাহলে এর বাংলাটা পরিষ্কার করিনি, এটা একটু কীরকম জটিল লাগছে, এই জায়গাটা একটুখানি ক্ল্যারিটি বা একটু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া দরকার। দেখুন পরিষ্কার করেছি না, এটা ঠিকঠাক বাংলা নয় বন্ধু। পরিষ্কার করেছি না, আমি বোর্ডটা পরিষ্কার করেছি না। এর থেকে যদি আমি বলি আমি বোর্ডটা পরিষ্কার করিনি, তাহলে সেন্সের দিক থেকে কিন্তু এক থাকছে, মানেটা শুনতেও ভালো লাগছে, শ্রুতিমধুরও লাগছে বন্ধু। সেই জন্য আমি পরিষ্কার করেছি না লিখেছি পরিষ্কার করিনি। দেখুন এই বাক্যটা খুব সহজ বন্ধু। এখানে এই যে আই মানে আমি, তারপরে আইয়ের পরে হ্যাভ বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে, হ্যাভের পরে নট বসবে বন্ধু, আই হ্যাভ নট। কেন বসবে নট বন্ধু? কারণ এটা হলো না বোধক বাক্য। না বোধক বাক্য করতে গেলে আমাকে নট আনতেই হবে। দেখুন আই হ্যাভ নট ক্লিনড দ্য বোর্ড, আই হ্যাভ নট ক্লিনড দ্য বোর্ড। তাহলে বুঝতেই পারছেন বন্ধু না বোধক বাক্যটাও কত সহজ। সাহায্যকারী ভার্বের পরেই নট বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি কি বোর্ডটা পরিষ্কার করেছি, প্রশ্নবোধক বাক্য। দেখুন বন্ধু এটা হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য চিনব কি করে? একটা প্রশ্ন চিহ্ন থাকলেই আমরা বুঝে নেব যে এটা প্রশ্নবোধক বাক্য। দেখুন হ্যাভ আই ক্লিন দ্য বোর্ড। প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে বন্ধু সাহায্যকারী হ্যাভটাকে আগে আনতে হবে। তখন আমি বলবো হ্যাভ আই ক্লিনড দ্য বোর্ড, হ্যাভ আই ক্লিনড দ্য বোর্ড। আমি কি বোর্ডটা পরিষ্কার করেছি? এই দেখুন এই বাক্যটা যদি আমি মগজস্থ করতে পারি তাহলে কি হবে? আমি কি ফোনটা চার্জে দিয়েছি? হ্যাভ আই চার্জ মাই ফোন। আমি কি সকালে হেঁটেছি, মর্নিং ওয়াক করেছি? হ্যাভ আই ওয়াকড ইন দ্য মর্নিং। তার মানে বাক্য একটা, যদি আমি নিজের ভেতরে ঢোকাতে পারি গঠনটা কী করে করতে হয়, তাহলে কিন্তু বন্ধু আমি অনেক বাক্য নিজে থেকেই করতে পারবো, কোনো ভয় থাকবে না। তাহলে আমি কি বোর্ডটা পরিষ্কার করেছি? এরপরে দেখুন 4 নম্বরে বাক্য হবে। 4 নম্বর বাক্যটা আমি এই বাক্যটার থেকেই করে দিচ্ছি। আমি কি বোর্ডটা পরিষ্কার করিনি? করেছির পরিবর্তে তখন কি হয়ে যাবে বন্ধু? করিনি। তখন হয়ে যাবে করিনি। প্রশ্নও থাকছে, প্লাস প্রশ্নের সঙ্গে যে যোগ হচ্ছে না বোধক। প্রশ্নও থাকছে, নটও থাকছে। তাহলে দেখুন বন্ধু হ্যাভ আই ক্লিনড দ্য বোর্ড এর পরিবর্তে হ্যাভ আই নট ক্লিন দ্য বোর্ড।
হ্যাভ আই, হ্যাভের পরে বসবে আই, তারপরে ছোট্ট করে লিখে দিই নট। হ্যাভ আই নট ক্লিন দ্য বোর্ড, আমি কি বোর্ডটা পরিষ্কার করিনি, অর্থাৎ আমি কি ফোনটা চার্জে বসাইনি। হ্যাভ আই নট চার্জ দ্য ফোন। তাহলে বুঝতে পারছেন বন্ধু, এই বাক্যগুলো বোঝা কোনো কঠিন কাজ নয়, শুধু আমাদের একটা শেখার ইচ্ছেটা থাকতে হবে যে আমি পারবো। আপনি কখনো হার মানবেন না। প্রথমেই যদি ভাবেন যে ওরে বাবা কী সব ব্যাপার, আমার দ্বারা হবে না এইসব, তাহলে কিন্তু আপনি স্কিপ করে চলে যাবেন, আপনি শিখতে পারবেন না। কিন্তু একটু ধ্যান দিয়ে, একটু মনোযোগ দিয়ে, একটু সহিষ্ণুতা দেখিয়ে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আজ হোক কাল হোক আপনি এটা পারবেন, এইটুকু আমি আপনাকে কথা দিতে পারি। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে আই দিয়ে করলাম। এবার হ্যাজটা নিয়ে বেশি আলোচনা হয়নি। হ্যাজে যেমন আমি বলেছি রূপা বোর্ডটা পরিষ্কার করেছে, তাহলে রূপা বোর্ডটা পরিষ্কার করেনি, তখন কিন্তু আমার হ্যাজ ভার্বকে দরকার হবে বন্ধু। তাহলে তখন হবে রূপা হ্যাজ, তখন রূপা হ্যাজ নট ক্লিন দ্য বোর্ড, রূপা বোর্ডটা পরিষ্কার করেনি। রূপা কি বোর্ডটা পরিষ্কার করেছে? হ্যাজ রূপা ক্লিন দ্য বোর্ড, সাহায্যকারী হ্যাজটা কিন্তু তখন বন্ধু আগে আসছে। তাহলে 4 নম্বর বাক্য বলতে পারি, রূপা কি বোর্ডটা পরিষ্কার করেনি? হ্যাজ নট রূপা ক্লিন দ্য বোর্ড, রূপা কি বোর্ডটা পরিষ্কার করেনি। তেমনিভাবে দেখুন, আমরা তখন হবে উই হ্যাভ ক্লিন দ্য বোর্ড, উই হ্যাভ নট ক্লিন দ্য বোর্ড, হ্যাভ উই ক্লিন দ্য বোর্ড, হ্যাভ উই নট ক্লিন দ্য বোর্ড। তার মানে এই একটা গঠনগত যে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক না বোধক, এই বাক্যগুলোর একটা করে গঠন যদি আমরা নিজের মাথায় রাখতে পারি, তাহলে আমরা ওই বারবারই এই কথাটা বলছি, অসংখ্য বাক্য, অজস্র বাক্য কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারবো খুবই ভয়হীনতার সঙ্গে। তো বন্ধুরা, আমাদের যে সপ্তাহে 2টো করে ভিডিও আসার কথা চলছে, আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আমাদের ওই পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়ন ঘটতে পারবে। আর এখন নতুন করে মাস্ক পরতে হবে বন্ধু, কোভিড শুরু হয়েছে। আমি চাইবো আমার যারা ভিউয়ার আছেন তারা প্রত্যেকে মানে জনবহুল জায়গায় যখন যাবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আর এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমি যখন ভিডিও দেখি, আমিও তো শিখি, তখন আমি কোনো কিছুর স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ ওটা আমাকে, ধরুন এই মুহূর্তে আমার সময় হচ্ছে না, পরে আমি বুঝে নেব, তো আমি সরে যাচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। তো বন্ধু, সকলে ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নোটিফিকেশান বেলটি অন রাখবেন। আর কোভিড আসছে, তাই আমরা কিন্তু আর যেন আমাদের পৃথিবী আবার যেন কোভিড এর কবলে না পড়ে সেই ব্যাপারে সচেতন হবেন, এইটুকু আমি আশা রাখছি। থ্যাঙ্কস টু অল।